তো আপনি আল্লাহর যখন কাছাকাছি যান সাজদারত অবস্থায়, তখন কি আপনার মনের সব চাওয়া পাওয়া আল্লাহকে বলা উচিত না? জোরে বলেন, বলা উচিত কিনা? এজন্য নবীজি বলেছেন সাজদার সময় তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, তিনি সাজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া। আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু, কম হোক বেশি হোক, ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু, প্রথম শেষ যাবতীয় গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন আর প্রকাশ্য যত গুনাহ আছে সব মাফ করে দাও। এই দোয়াটা মুখস্থ করবেন, বাড়িতে গিয়ে গুগল শরীফে সার্চ করবেন, দোয়াটা চলে আসবে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা সাজদায় পড়তেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুধু নামাজে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সাজদা এতটুকু বললে নামাজ হয়, অসুবিধা নাই। কিন্তু যেহেতু সাজদা যখন আমি দেই তখন আমি কার কাছাকাছি চলে যাই, ওই সময় আমার চাওয়াগুলো আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? আর সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ মাফ, কারণ গুনাহ যদি না থাকে, আমি যদি মাসুম থাকি, তাহলে আমাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য নবীজি এই দোয়াটা করতেন। আপনারা করবেন তো এই দোয়া? আল্লাহর নৈকট্যশীল হতে হলে 2 নম্বরে কি বলেছি, কি দেওয়া লাগবে? জোরে বলতে হবে। ও যুবক ভাইয়েরা, সাজদা দাও তো। ফজরের নামাজে তো ঘুমায় থাকো, কি করে ফজরের নামাজে ঘুমিয়ে থাকো? জোহরের নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে জানাজার নামাজে রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ঠিক তো বললেন, কিন্তু কি করে আপনি ফজর কাজা করে ঘুমিয়ে থাকেন ভাই? আমার বুঝে আসে না। আপনি এশার নামাজ কাজা করে বাড়িতে ঘুমালেন কেমনে? আপনার মাথায় কি এই চিন্তা আসলো না, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, আর সকালবেলা উঠে আমি শ্রীপুরের এই সুন্দর চিত্র দেখতে নাও পারি, হয়তো চোখ বন্ধ হয়েছে বিছানায়, চোখ খুলতে পারে গিয়ে কবরের জগতে। নামাজ ছাড়বেন না। আল্লাহর কাছাকাছি যেতে চান? সালাত, সালাত নামাজ হলো ইসলামের সবচাইতে বড় ইবাদত। ঈমান আনার পরেই নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ নিজের মধ্যে এই আমলটা ডেভেলপ করবেন তো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্যশীল হওয়ার কথা বলছে। সাজদা দিতে হবে, সাজদা লাগবে। সাজদা দেওয়ার পরে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অহংকার থাকে। যারা আল্লাহকে 5 ওয়াক্ত সাজদা দেয় না, এরা হচ্ছে দুনিয়ার কুখ্যাত অহংকারী। এরা কার সাথে অহংকার করে? আজান হয়েছে, তার উচিত ছিল সে যে গুলামের মতো গিয়ে মাথা ঝুঁকাইয়া দিয়া বলে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গুলামের মতো তোমার কুদরতি পায়ে লুটে গিয়েছি। আল্লাহু আকবার।
সাজদা দিলে অহংকার থাকে? আর আল্লাহ কি ব্যবস্থা করেছেন? প্রথমে দাঁড়াইছে, কেমনে দাঁড়াইছে দেখছেন? আসামির মতো। নামাজে দাঁড়াইছে কেমনে? আসামির মতো। কেমনে? স্যালেন্ডার করে না, সারেন্ডার করে ফেলে। কেমনে কেমনে? হাতটা তুলে ওই যে কান পর্যন্ত বা ঘাড় এই আপনার কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত যে হাতটা তুলে মনে হয় যেন আসামি সারেন্ডার করে মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হাতটা বেঁধেছে, বাঁধার পরে এমনি দাঁড়ায় না। আল্লাহ কি বলেছেন? কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে গুলামের মতো দাঁড়াও। এজন্য নামাজে আমরা মাথা নত করে দাঁড়াই, নাকি আপনারা আসমানের দিকে দিয়ে দেন মাথা? না। দেখেন 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 গুলামি কেমনে হচ্ছে, অহংকার কেমনে চলে যাচ্ছে। একটু পরে ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার, মাথা একটু নিচে হয়েছে রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন। এরপরে যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সাজদায় গেলেন, আর অহংকার থাকলোই না। নাক আর কপাল আমরা আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়া যেন আমরা নিজের গুলামি জাহির করে জানিয়ে দিই, আল্লাহ দেখো দেখো দেখো, আমি তোমার গুলাম, গুলামের মতো তোমার সামনে লুটিয়ে পড়েছি। সুবহানাল্লাহ। নামাজের মতো গুলামির এত সুন্দর উৎকৃষ্ট নমুনা, উদাহরণ, এক্সাম্পল অন্য কোন ইবাদতে আছে? নৈকট্যশীল হবে জান আল্লাহ, সাজদা দিতে হবে আপনাকে। সাজদা না দিলে আপনি আল্লাহর প্রিয় বান্দা নয়। ওই বেঈমান যেমন আল্লাহর কাছে আপনিও। অনেকে কয় হুজুর আমি 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না, একটু ব্যস্ত তো, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার ঈমান থাকলে তো ঈমান ঠিক থাকবে, আপনার ঈমান তো নাই, তো ঠিক থাকবে কিভাবে? নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। তো আপনার ঈমান থাকলে না ঈমান ঠিকঠাক থাকবে।